বাজেটে ট্রাভেল করতে কে না চায়, কিন্তু সবাই কি সেটা করে উঠতে পারে? আপনাদের কথা মাথায় রেখেই আমি সেটা করতে পেরেছি। মাত্র 1500 টাকায় এক রাত থাকা ও 3 বেলা খাবারের ব্যবস্থা সহ কক্সবাজারের একটি রিসোর্ট খুঁজে বের করেছি। এক রাত ছিলাম ইকো রিসোর্টে, 3 বেলা পেট ভরে খাবার খেয়ে আবার বিকালে প্রাইভেট বিচে ঘুরেছি, যেখানে আমি ছাড়া আর অন্য কেউই ছিল না। আবার ফিরতি পথে রিসোর্টের রাতের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি বেশ। ছোট্ট করে বলতে গেলে ভিডিও কিন্তু এখানেই শেষ, কিন্তু পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে বাসে করে কক্সবাজার আসলাম এবং কক্সবাজার থেকে কিভাবে অটো ঠিক করে প্যাচার দ্বীপে আমাদের রিসোর্টে গেলাম। সুতরাং এই সিরিজের সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে আগের ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। যা হোক, মেরিন ড্রাইভের এই অপার্থিব সৌন্দর্যমণ্ডিত রাস্তায় আপনি কিছুক্ষণ যাত্রা করার পর পেয়ে যাবেন রিসোর্টের প্রথম এন্ট্রেন্স। গুগল থেকে দেখলে আপনি এই জায়গাটা খুব ভালো করে দেখতে পারবেন। আর এই রিসোর্টের নাম হচ্ছে কোকো বিচ ক্যাম্প। কোকো ভ্যালি ইকো রিসোর্ট নামে যে রিসোর্টটি রয়েছে তার ঠিক বাম পাশ দিয়েই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে আমাদের আজকের রিসোর্টের দিকে। আর এই যে পথটার কথা যদি বলতে চাই, এটা এত সুন্দর আপনার মনে হবে যে আপনি নিজ বাড়ির দিকেই আগাচ্ছেন। মিনিট দুয়েক হাঁটার পরে আমি চলে আসলাম আমার আজকের ইকো রিসোর্টে, যেখানে খরচ ছিল 1500 টাকা জনপ্রতি, 3 বেলা খাবার এবং এক রাত থাকা সহ। মাত্র 24 ঘন্টার মধ্যে এত কম টাকায় আপনি কি ধরনের এক্সপিরিয়েন্স নিতে পারেন সেইটা দেখানোই মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই ভিডিও। ঘরটা তো দেখতেই পাচ্ছেন, বাঁশের চটা হলেও দেখতে কিন্তু খুব দারুণ। আর এত কম বাজেটের মধ্যে এরকম মিনিমাল ছাড়া খুব বেশি কিছু কিন্তু আশা করা যায় না। এই রুমে 2টি বেডের পাশাপাশি আপনি মাথার কাছে পেয়ে যাবেন চার্জিং প্লাগ এবং সকেট, এবং মাথার সোজা উপরে থাকবে একটি ফ্যান, যে ফ্যানটি সার্বক্ষণিক আপনাকে বাতাস প্রদান করবে। আজকের ওয়েদারটা খুবই গরম থাকায় এই ফ্যানের বাতাসে আমার এত ঘুম আসে যে আমি সাথে সাথেই একটা লম্বা ঘুম দিয়ে নিই। ঘুম দিয়ে উঠতে না উঠতেই ওরা আমাকে বলে যে লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে। তো আর খুব বেশি অপেক্ষা না করে পেটে একরাশ ক্ষুধা নিয়ে চলে যাই লাঞ্চ করতে। গিয়েই দেখি মাচার মধ্যে কত সুন্দর করে যে খাবারগুলো সাজানো আছে, আমার মনে হচ্ছে যে আমি কোনো রিসোর্টে না, আমি একটা বাড়িতে এসেছি। খাবার হিসাবে দেওয়া হয়েছিল বেগুন ভর্তা, ডাল, মাংস এবং ভাত। আর খাবারগুলো কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সই আমি আপনাদের এখন জানাচ্ছি। সম্ভব হলে সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে পারেন। খাবারগুলো খাচ্ছি, সত্যি কথা বলতে মানে এত ফ্রেশ খাবার। বেগুন ভর্তাটা খুব দারুণ লাগতেছে। চিকেনটা এখনো ধরি নেই, কিন্তু আমার কাছে এই প্যাকেজের মধ্যে এই খাবারটা একদম অর্থিত লাগছে। খাবারগুলো যখন খাচ্ছিলাম তখন একটা কথাই মাথায় আসছিল যে এত কম টাকায় এত ভালো খাবার কিভাবে সম্ভব। হতে পারে পরিমাণে অল্প বা আইটেম কম, কিন্তু খাবারগুলোর মান তো খুবই ভালো। এদিকে আবার তাদের ভাষ্যমতে রাতে হয়তো বা বারবিকিউর আয়োজনও থাকতে পারে, অথবা অন্য কোনো আইটেম করতে পারে। আবার সকালের নাস্তার ব্যবস্থা তো রয়েছেই। ও হ্যাঁ, আপনাদের তো ওয়াশরুমটা দেখাতেই ভুলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়, হাই কমোড আছে এবং মোটামুটি পরিষ্কার একটা ছিমছাম অবস্থার মধ্যেই ওয়াশরুমটা পেয়েছিলাম। এরপর রুমে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে বিকালের দিকে চলে যাই ডিরেক্ট সমুদ্র সৈকতে। আচ্ছা, দুপুরে লাঞ্চ করার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ওদের যে সামনে বিচ রয়েছে, ঝাউবনের মাঝখান দিয়ে আসতে হয়, সেটা আসলাম। আর এই যে ভাইটা ছিল, ওই ভাইটা হচ্ছে আমাদের একটা হ্যামকের ব্যবস্থা করে দেয়। সেই হ্যামকে এখন দোল খাচ্ছি, এবং আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অস্তপ্রায়। আর ঢেউয়ের শব্দটা আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কি না জানি না, কিন্তু আমি কিন্তু প্রপারলি শুনতে পারতেছি যে এত সুন্দর। আমার এখানে আমি এইভাবে বসে ঢেউয়ের শব্দ শুনবো এবং সূর্যাস্ত দেখব, এটা আসলে আমার স্বপ্নের বাহিরে ছিল। এত কম বাজেটে যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স নেওয়া যায়, এটা কিন্তু আসলে প্রমাণিত। দেখেন, হ্যামক ছেড়ে কিন্তু সমুদ্রের দিকে চলে আসলাম। আশেপাশে একটা মানুষ বলতে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, এত ফাঁকা। আর এই জায়গাটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, কি সুন্দর, তাই না? আসলে প্রকৃতি যে কত সুন্দর তা নিজ চোখে যদি না দেখা যায়, এই ক্যামেরাও কিন্তু আপনি ভালো মতো বুঝতে পারবেন না। আমি কক্সবাজারে অনেক ঘুরেছি, কিন্তু এইরকম ফাঁকা জায়গা একা একা ঘোরার মজাই কিন্তু আলাদা। এটা আসলে আমি চাই আপনি, আপনার পরিবার সবাই এই এক্সপিরিয়েন্সের সাক্ষী হোক। আর বাতাসটা তো খুব সম্ভবত শুনতে পারতেছেন শব্দটা। আজকে কিন্তু খুবই গরম, পুরো ওয়েদারের একদম অবস্থা খারাপ,
কিন্তু রিসোর্টের ওদিকে গরম থাকার পরও এইখানে আসার পর দেখলাম বাতাসে একদম ভরে গেছে, যেটা আমার কাছে খুব দারুণ লাগছে। এটা যাওয়ার পথে একটু লাল কাঁকড়ার মৃতদেহ দেখতে পেলাম। এই জায়গায় মোটামুটি অনেক লাল কাঁকড়া আছে, কিন্তু ওগুলোকে খুব একটা বেশি ক্যামেরায় ধরা যাচ্ছে না। তো এখানে আসলে কিন্তু আপনারা এরকম লাল কাঁকড়াও দেখতে পাবেন। বর্তমানে যে জায়গাটায় আছি এটা হচ্ছে পেচার দ্বীপ, আর এর ঠিক সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্যারাসেলিং হচ্ছে, যেখানে প্যারাশুটে করে মানুষদের ওঠানো হয়। সেটা কিন্তু এর থেকে খুব বেশি দূরে না, একটু সামনেই। পাচ্ছেন সূর্য কিন্তু মোটামুটি অস্তনমিত। এখন এই অন্ধকারে আর খুব বেশি শট নিব না, বাকি কথা হবে গিয়ে খাবার টেবিলে, একবারে ওখানেই দেখা হচ্ছে। এর আগের টপিকটা যেখানে শেষ হয়েছে সেখানে বলেছিলাম যে রাতে কিন্তু দেখা হচ্ছে খাবার টেবিলে, কিন্তু সেই খাবার টেবিলে যাওয়ার আগে একটু ছোট্ট সমস্যা হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের যে শেফ তার কিন্তু মা অসুস্থ হয়ে গেছে, যার জন্য সে রান্না করতে পারেনি। তো এখানের যারা ওনার রয়েছে সেই ভাইয়েরা নিজেরা রান্নাবান্না করেছে। আর যদি শেফ রান্নাবান্না করতো তাহলে হয়তো বা তাদের সাথে আমার কথাবার্তা এত দূর হতো না, কারণ তাদের কাছ থেকে যতদূর জানতে পারলাম তারা 5 জন বন্ধু মিলে এই রিসোর্টটা দিয়েছে। এই রিসোর্ট সহ আশেপাশে আরও অনেকগুলো রিসোর্ট রয়েছে এবং তাদের আরও 2টি রেস্টুরেন্টও রয়েছে। তো তাদের সাথে অনেক গল্প করলাম এবং সত্যি কথা বলতে তাদের যে আন্তরিকতা, এই আন্তরিকতা আসলে আমাকে খুবই মুগ্ধ করেছে। যে বিষয়টা হয়েছে, রাতের খাবারটা কিন্তু ওই দুপুরের খাবারের সেম রিপিট হয়েছে, কিন্তু আমাদের কাছে দুপুরের খাবারের থেকেও কিন্তু রাতেরটা বেশি মজা লাগছে। তারা বারবার বলতেছিল যে আমাদের খাবার আসলে মজা হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের কাছে সত্যি খুব দারুণ লাগছে। শুনতে একটু অদ্ভুত মনে হলেও রাতের খাবার মজা লাগার কারণ হচ্ছে সামনে এরকম ভিউ। এইরকম ভিউতে আপনি যে খাবার খাবেন সেটাই কিন্তু আপনার কাছে ভালো লাগবে। এখন ঘুমানোর পালা। এই চিলে কোঠার মধ্যে চেষ্টা করব সুন্দর মতো একটা ঘুম দেওয়ার জন্য। আর সকালে উঠে যে ব্রেকফাস্টের রিভিউ এবং এখানে রাতে থাকার যে রিভিউ সেটা আমি দিব আপনাদের। সকাল হওয়ার আগেই আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এরপরে আমি যে রিসোর্টটায় যাচ্ছি সেই রিসোর্টটা হচ্ছে কিন্তু আমি যতগুলো রিসোর্ট ঘুরেছি তার মধ্যে সবচেয়ে বড়, এবং তাদের প্রাইভেট বিচে যাবার জন্য আলাদা একটা সাঁকোর মতন আছে, যেটার এক্সপিরিয়েন্স দারুণ। আর ওইখানে গিয়ে আমি যে ওয়েদার পেয়েছি সেই ওয়েদারটা ছিল আমার কল্পনার বাইরে। আশা করি এর পরবর্তী ভিডিওটি আপনি কোনোভাবেই মিস করতে চাইবেন না। গুড মর্নিং ফ্রম কোকো বিচ ক্যাম্প। রাতের ঘুমটা আসলে খুব দারুণ হয়েছে, কারণ গত রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর এখনও দেখতে পাচ্ছেন যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো রাতের ঘুমটা দিয়ে যখন সকালে উঠি, নাস্তার ব্যাপারে বলি, তো তাদের কিন্তু শেপ ছিল না। সে অনুযায়ী তারা সকালের যে খিচুড়ি, পরোটা বা ডিম ভাজি সেটা আমাদের প্রোভাইড করতে পারেনি, কিন্তু যেটা প্রোভাইড করেছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা দুধ চা। এই চা কিন্তু ওয়েদারের সাথে পারফেক্ট ম্যাচ করলেও আমার পেট ভরাতে পারেনি। আশা করি পরবর্তীতে তারা এই বিষয়গুলো মাথায় রাখবে। এখন চলে যাব আরেকটা রিসোর্টে, সেখানে গিয়ে আপনাদের বাকি ইনফরমেশন দেব ওই রিসোর্ট সম্পর্কে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।